च शीतलां शस्य श्यामलां मातरं वन्दे मातरम्। शुभ्रयोत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमिता द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरम्। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বিত যে এবারের 12তম আন্তর্জাতিক যোগ দিবস, যার মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এটির ভারতবর্ষের মধ্যে প্রধান কার্যক্রম, প্রধান অনুষ্ঠান সূচি আমাদের এই পশ্চিমবাংলার পবিত্র ভূমি তথা কলকাতার ঐতিহ্যমণ্ডিত সিটি অব জয় কল্লোলিনী তিলোত্তমা কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে। মূল কার্যক্রম আমাদের 21 তারিখ আন্তর্জাতিক যোগ দিবসে। এই কার্যক্রমে ইতিমধ্যে পঞ্জীকরণের যে কাজ হয়েছে, নথিভুক্তকরণ, আমাদের 38,000 নাম নথিভুক্তকরণ হয়েছে। মূল কার্যক্রম বর্ষা এবং কর্দমাক্ত মাঠ থাকার জন্য আমাদের রেড রোডে করতে হয়েছে এবং এখানে মূল কার্যক্রমে আপনার অংশগ্রহণের শেষ সময় 6:15। মূল কার্যক্রম তার আধ ঘন্টা পর থেকে শুরু হবে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে অংশগ্রহণ করবেন। এটি আমাদের দেশের আয়ুষ দপ্তরের মূল কার্যক্রম হিসেবে পালিত হতে চলেছে। কি উত্তর মিলল? যারা আমাকে হোয়াটসঅ্যাপে বলছিলেন যে কি হলো, কেন কিছু বলছেন না, রেড রোডে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি আর ওখানে বলা হচ্ছে যোগ দিবস উদযাপন করা হবে, এটা কেন হবে? কেন মুখ খুলছে না আরামবাগ টিভি, কেন কিছু বলছে না? নামাজ পড়া যাবে না আর ওখানে যোগাসন হবে, এইসব হবে, সেটাকে অ্যালাউ করা হচ্ছে, এটা কেন? উত্তর মিলল? মুখ্যমন্ত্রী কি বললেন শুনলেন? কি বললেন? বললেন বর্ষা, কাদা, সেই জন্যে রেড রোডকে বাঁচতে হয়েছে, ওখানে হবে প্রোগ্রামটা। এখন তো বর্ষা চলে এসছে না, ফলে ব্রিগেডে করতে গেলে প্রচণ্ড বৃষ্টি হলে একটা তো ব্যবস্থাপনা তো করতে হচ্ছে। তো হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি আরও হয়ে গেলে এমনিতেই সব জল জমে গেছে, তো সেটা ওখানে কি করে হবে? যোগাসন হবে, তার একটা জায়গা লাগে, একটা আসন বেছাতে হয়, একটা শুষ্ক পরিবেশ লাগবে, তো ওখানে কি করে হবে? তো রেড রোড সামনে আছে, ওই জায়গাতে অনেকে সহজে আসতেও পারবেন, ওখানে হবে। এই জন্যে বর্ষা, কাদা, সেই জন্যে বলা যায় বাধ্য হয়ে ওই জায়গাটাকে বাঁচা হচ্ছে, শখে না। বা ঈদের নামাজ পড়তে দিইনি, আমরা করব, এই রকম মানসিকতা নেই। আবহাওয়া খারাপ, বর্ষা, সেই জন্যে। আর আমি সেদিনও বলেছিলাম ঈদের নামাজ যেদিন হলো, যে যদি ওই দিন বৃষ্টি হতো, হয়তো দেখলাম যে পুরো জল জমে গেল ব্রিগেডে, দেখতেন ওই দিনও ওই সামনের রাস্তাতেই নামাজ পড়া হতো এবং সেখানে কোনো বাধা কেউ দিতেন না। পুলিশ প্রশাসন দেখবেন সবাই সেই ব্যবস্থা করে দিত যে ঠিক আছে, জল তো জমে গেছে, ব্রিগেডে জল থই থই করছে, কোথায় নামাজ হবে, তো ঠিক আছে পাশে নামাজটা পড়ে নিন, গাড়িতে একটু সমস্যা হতে পারে, যানজট হতে পারে, পরে সেটা সামাল দেওয়া যাবে। দেখতেন কোনো মানুষও আপত্তি করতেন না, আর প্রশাসন তারাও কিছু বলতো না। কিন্তু জায়গা ফাঁকা আছে, আবহাওয়া ঠিকঠাক আছে, অথচ রাস্তাকে ব্লক করে করবো, এটা হতে পারে না। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, এটা কি প্রোগ্রাম? এটা কোনো ধর্মীয় প্রোগ্রাম? যোগাসন, আন্তর্জাতিক যোগ দিবস, গর্বের, ভারতের কাছে গর্বের।
কারণ এই যোগ দিবসের সঙ্গে, যোগের সঙ্গে ভারতীয় সংস্কৃতির যোগাযোগ আছে এবং সেটা এখন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন হয় বিশ্বজুড়ে। এটা গর্বের। আর এটা একটা সরকারি প্রোগ্রাম। শুনলেন তো কোন দপ্তর এটা করাচ্ছে বা করছে, একটা সরকারি প্রোগ্রাম। তো একটা সরকারি প্রোগ্রামের সঙ্গে একটা ধর্মীয় প্রোগ্রামের তুলনা করবেন? আমি দেখছি কয়েকজন পলিটিক্যাল পার্সন তারাও এটা নিয়ে উস্কাচ্ছেন। দেখলেন তো মুসলিমদের নামাজ পড়তে দিল না, ওখানে যোগাসন করা হবে। তো যোগাসনটা কার? যোগাসন, যোগ দিবস উদযাপন যেটা বলা হচ্ছে, এটা কোন ধর্মের? হ্যাঁ, এটা তো সবার জন্যে। এই যোগাসন আজকে বিশ্বের দরবারে কোন জায়গা তৈরি করেছে? ভারতের এই যে সংস্কৃতি এবং এটা হেলদি থাকার জন্যে, সুন্দর থাকার জন্যে এটা কতটা কার্যকরী তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এসছে। বিশ্বের সব যারা আছেন মানে এই সব বিষয়ে এই যে শরীর চর্চা নিয়ে যারা সব করেন, সব মেনে নিয়েছেন এটা সবার জন্য। এটা কি ধর্মীয় কোনো একটা ধর্মের ব্যাপার? আর এটা একটা সরকারি উদ্যোগ। একটা সরকার যখন উদ্যোগ নিচ্ছে, সরকার তার প্রয়োজনে যেখানে খুশি করতে পারে। তো একটা সরকারি প্রোগ্রাম, একটা হেলথের প্রোগ্রাম কার্যত, তার সঙ্গে ঈদের নামাজ একটা ধর্মের প্রোগ্রামের তুলনা করছেন এবং সেটাকে নিয়ে উস্কাচ্ছেন। হ্যাঁ, ধর্মের এর সঙ্গে সরকার যখন কোনো কিছু পালন করে, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই রাস্তাতে বা কোনো জায়গায় যেখানে তারা মনে করে এটা পালন করতে হবে, তারা করে। সেটা সরকার করতে পারে। সরকারটা কোনো একটা ধর্মের ব্যাপারে না, একটা সরকারি উদ্যোগ। অনেক মানুষের মানে ওখানে আসা যাওয়া থাকে, ফলে একটা ঠিকঠাক জায়গা যেখানে মানুষের আসা যাওয়ার সুবিধা হবে, কর্মসূচিকে ঠিক করে পালন করা সম্ভব হবে, সেটা তারা ব্যবস্থা করে। এই যে রেড রোড যার কথা বলছি, ওখানে তো আরও সরকারি প্রোগ্রাম হয়। ওখানে তো স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, ওখানে তো প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়, আরও অনেক কিছু হয়। তা বলে তার সঙ্গে ধর্মীয় প্রোগ্রাম তুলনা করব? ধর্মীয় প্রোগ্রাম পালনের তুলনা করব? ধর্মীয় প্রোগ্রাম দরকার হলে বাড়িতেও পালন করা যায়। এই যে ধরুন যেখানে মসজিদ নেই, সেখানে তো মানুষ বাড়িতে নামাজ পড়েন, বাড়িতে নামাজ পড়া যায় তো। কিন্তু একটা সরকারি উদ্যোগ, যে উদ্যোগে অনেক মানুষকে সামিল করতে হয়, সামিল করাটাই একটা বড় উদ্যোগ। তো সেটা যদি ঠিকঠাক জায়গা না পাওয়া যায়, তো বিকল্প হিসেবে যদি রাস্তাটা নেওয়া যায় একটা সময়ের জন্যে, তো নেওয়া হবে না। একটা সরকারি উদ্যোগের সঙ্গে, একটা সরকারি প্রোগ্রাম কর্মসূচির সঙ্গে, আবারও বলছি, তার সঙ্গে আমাদের একটা সার্বিক যোগ আছে, যোগাসনের ব্যাপার, তার সঙ্গে একটা ধর্মীয় প্রোগ্রামের শিডিউল নিয়ে তুলনা করবেন? এটা একমাত্র সুরসুরি দেওয়া ছাড়া কিছুই না, সুরসুরি দেওয়া ছাড়া। তাও তো মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা ওটা। উনি তো আমি এদিকে যে ব্যাখ্যাটা দিলাম, সেই ব্যাখ্যাতে উনি দিলেন না। উনি জাস্ট আবহাওয়া, বর্ষা, কাদা এটা বললেন। কিন্তু ওর পাশাপাশি এটাও ভাবতে হবে যে মানে যা খুশি তার সঙ্গে তুলনা টেনে দিলাম, এটা হয় না। ওই সস্তার রাজনীতি হয় আর সাম্প্রদায়িক উস্কানি হয়, এর বাইরে কিছু না। বুঝলেন? যারা বলছিলেন কেন আরামবাগ টিভি কিছু বলছে না, হ্যাঁ, মুসলিমের কলঙ্ক, মুসলমানদের নামাজ পড়তে দেয়নি, আর যোগাসন কেন, এই মাথা থেকে এই সব বিষয়গুলো হাঁটান। এই ধরনের মাইন্ডসেট সরান মাথা থেকে। এই ব্রিগেডে ঈদের নামাজ পড়তে কারো সমস্যা হয়নি, আর রেড রোডটা ঈদের নামাজের সঙ্গে কোনো তার যোগও নেই। আমি আগে ব্যাখ্যা দিয়েছি, আজকেও বলে দিই। ঠিক যে কারণে এই যোগের প্রোগ্রামটা আনা হচ্ছে, ওই একই কারণে রেড রোডে নামাজ পড়াটা একবার হয়েছিল। ঈদের নামাজ হতো শহীদ মিনার চত্বরে, ওই যে মাঠটা আছে, ওখানে ঈদের নামাজ হতো। তো বর্ষাকালে ঈদ হতো তখন। ঈদ যেহেতু ঘুরে হয়, চন্দ্র মাস ধরে ঘুরে হয়, তো 10 দিন করে এগিয়ে গিয়ে ঈদ হয়। তো বর্ষার সময় তখন ঈদ হতো। তো ঈদের সময় ওখানে এত জল জমে গেছিলো, ঈদের নামাজ পড়ানো সম্ভব হচ্ছিল না। তখন পাশের রোডটা ডাঙা ছিল, ওখানে নামাজটা পড়ানো হয়েছিল। তো সেই সময় কয়েকটা বছর বর্ষাতে ঈদটা হয়েছে, তো ওই রেড রোডে নামাজটা পড়ানো হতো। সেটা কি এখন রেওয়াজ হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছিল? এই না যে রেড রোডে কোনো মসজিদ ছিল, ঈদের ব্যাপারে কোনো একটা লিঙ্ক আছে, কিছুই নেই। ওই বৃষ্টি, ওয়েদার খারাপ ছিল, সেই জন্য ওখানে নামাজের ব্যবস্থা করা হয়েছিল। কয়েক বছর হয়েছিল, তারপর ওখানেই হতে থাকতো। শীতকালেও ওখানে নামাজ হতো, ফলে চলে আসছিল। কিন্তু এটা কেন চলে আসবে? তো এই যে ব্রিগেডে ব্যবস্থা করা হলো, এবং সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিল পুলিশ।
নতুন সরকারের পুলিশ, কোনো সমস্যা হয়নি, সব রকম ব্যবস্থা করে দিয়েছিল। যারা নামাজ পড়তে গেছেন তারা তো খুশি হয়েছিলেন, তারা তো বলেছিলেন প্রকাশ্যে ওখানে মিডিয়াতে, না খুব ভালো নামাজের আমাদের ব্যবস্থাপনা ছিল। তো কেন উস্কাচ্ছেন এটাকে নিয়ে? হ্যাঁ, আর দিদিমণি নাকি বলেছিলেন না রেড রোডে মানা করলে ওখানেই তোরা পড়বি, জাভেদ খানকে নাকি বলেছিলেন দিদিমণি। তো ওনারা অন্তত সেটাতে আর পা দেননি, তো কিছুই সমস্যা হয়নি। ফলে ওটার সঙ্গে এটা আর ওয়েদারের ব্যাপারটা মুখ্যমন্ত্রী বললেন, আর তার সঙ্গে আমি যে দিকটা বললাম, ভাবতে বললাম, ওদিকটাও ভাববেন। সরকারি প্রোগ্রাম আর ধর্মীয় প্রোগ্রাম, সরকারি উদ্যোগ, একটা ধর্মের উদ্যোগ, এই দুটোকে গোলাবেন না, মাথা থেকে ওই সব সরিয়ে দিন। যেখানে সব মানুষের, সব ধর্মের মানুষের সংযুক্তি আছে, সেখানটাকে সেইভাবেই মিশুন। আর আপনাদের ধর্মীয় ব্যাপারগুলো, আপনাদের প্রোগ্রামে তো কোনো বাধা তো হয়ে দাঁড়ায়নি, নামাজ পড়তে পারেননি, এরকম হয়েছে কি ঈদের নামাজ? তো কেন ওটাকে নিয়ে জলঘোলা করছেন? কেন করছেন আপনারা? ধর্মীয় প্রোগ্রামে কোনো মানুষের সমস্যা হতে পারে, এই রকম প্রোগ্রাম কর্মসূচি কোথাও করবেন না। সরকার তার প্রয়োজনে অনেক মানুষকে নিয়ে যেহেতু চলতে হয়, তারা করতে পারে এবং তারা তার সেই মতো করে অন্যান্য ব্যবস্থাও করে দেবে। ফলে এই সব দিয়ে উস্কানি দিয়ে, সুরসুরি দিয়ে আরামবাগ টিভিকে ওইভাবে বলে কিছু হবে না। আরামবাগ টিভি একটা নীতি নিয়ে চলে, স্ট্রেট একটা লক্ষ্য নিয়ে চলে, সেইভাবেই চলবে। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।